শ্বাস নিচ্ছ তার জন্য প্রধান যে কাণ্ডারি তিনি হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। প্রণাম করো। মোমবাতিটা জ্বালা না, ওই ঠাকুর ওনার দিকে তাকিয়ে বলো। বললাম তো তাকিয়ে দেবো। ওকে দাও না, পারবো আমি। কে বলে এখানে পাশে প্রণাম করো না। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখো না, একদম ভুলে গেছি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে। এটা সরস্বতী পুজোর দিনের সকালবেলার ভিডিও, ঘরের আর কি। ফার্স্ট ঘরে নেতাজির ছবিতে ছেলেকে দিয়ে মালা আগে আমরাই দিতাম, যবে থেকে ছেলে বুঝতে শিখেছে ছেলেকে দিয়েই দেয়। আর এবারে তো একদিনেই পড়ে গেছে। আর ঘরের যে মূর্তি আছে সিংহাসনে, সেই সরস্বতী ঠাকুরের মূর্তিতেও ছেলেকে দিয়ে মালা দিলাম। দিয়ে ওকে দিয়েই দেয়, যখন যবে থেকে ও বড় হয়েছে টুকটাক এই সমস্ত ওকে দিয়েই আমরা করাই। আর ও এইসবে খুব মানে উৎসাহিত থাকে, যেহেতু ছোটোবেলা থেকে এইসব করে। তাই তো যাই হোক, এটা তোমাদের সাথে শেয়ার করতে একদম ভুলে গেছি। আর এইসব করে গেলাম ছেলের স্কুলে। ছেলের স্কুলে ছিল পুজো, সেখানে সমস্ত অ্যাটেন্ড করলাম। করে ও ঠাকুর দেখলো, প্রণাম করলো, করে ও খেলো। মানে এবছরটাও ক্লাস 3 হয়ে গেছে, তাই ওদের এই বছরটা বসিয়ে খাওয়াবে। তো ওই জন্য ওকে নিয়ে গেলাম, বসিয়ে খেলো। আর ছোট বাচ্চাদের ছিল প্যাকেট সিস্টেম। আর স্কুলের এই সরস্বতী পুজো পরে চলে গেলাম আমরা বোনের প্রোগ্রামে, মিউজিয়ামে। সেটা তো আপনাদের সাথে শেয়ার করেইছি। আর এই হলো আমার ছেলের ড্রয়িং স্কুলের এক্সিবিশন কাম পুজো। কারণ ওর ড্রয়িং ম্যাম কি করেন, পুজোর আগে আগে ঠিক স্টুডেন্টদের দিয়ে কিছু কাজ করিয়ে সেটাকেই উনি ওনার ডেকোরেশন করেন সরস্বতী পুজো হিসাবে। গত বছরও খুব সুন্দর কাজ দিয়েছিলেন। মানে পুরনো ম্যাগাজিন, পেপার এগুলোকে কেটে, আর কোলাজ যেটাকে বলা হয় ওই টাইপের, ওইটা কেটে ওইটা দিয়ে যেটা বলবেন সেইটাকে করতে হবে। মানে ড্রয়িং করা যাবে না, সে পাখি হোক, ঘর হোক, যাই হোক। তো এইরকম বলেছিলেন নিজের ইচ্ছা মতো করে আনতে। গত বছর সেইটা দিয়ে সাজিয়ে ওনার পুজোর এক্সিবিশন এটা হয়েছিল। আর এই বছর বাচ্চাদেরকে দিয়ে ড্রয়িং করিয়েছেন। আর সেই ড্রয়িংগুলোকেই প্রথম থেকে শেষ অবধি, পুজো যেখানটা হয়েছে সেখানে অবধি পুরো ঠাকুর রাখা আছে, পুরোটাই সেই ড্রয়িংয়ের গুলোকেই দেয়ালে ডেকোরেশন করে এটাই ওনার পুজোর প্যান্ডেল বলতে পারেন। তো এটা বেশ ভালো লাগে, এক্সিবিশন কাম পুজো দেখতে এত ভালো লাগে। এক একটা বাচ্চার হাতের আঁকা এত সুন্দর। আর আমার ছেলেও এঁকেছে, তো সেটা তো এখানে ওরা ইন্ডিভিজুয়ালি স্টপ করে দেখানো সম্ভব না। তো ওই যেটা ছেলে এঁকেছে সেটা আমি একদম এই ভিডিওর শেষে ছবিটা দিয়েছি। আস্তে আস্তে ইমপ্রুভ করছে আমার ছেলে, খুব না হলো ঠিক আছে। আর যেহেতু এটা এক্সিবিশনের আঁকা ছিল, আমরা ওকে একটু হেল্প করে দিয়েছি, আদারওয়াইজ ও নিজেই করে নেয়। তো চলো আজ এইটুকু, ওকে বাই, টাটা, টেক কেয়ার, খুব ভালো থেকো, আনন্দে থেকো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করো, কমেন্ট করলে আমারও ভালো লাগবে। তো চলো এইটুকুই।